যুদ্ধ মাঠে নেমেছি লড়াই করতে, কিন্তু আমাদের কাছে অস্ত্র নেই, কিন্তু আমরা মাঠে নেমেছি লড়াই, আমরা কি হবে? পরাজিত হবো। লড়াই আমরা জিততে পারবো কখনো নয়, কিন্তু শয়তান যুদ্ধের জন্য কোথায় মাঠে নেমে গেছে, তার অস্ত্র নিয়ে নেমে গেছে, কিন্তু আমরা শুধু মাঠে নেমেছি, কিন্তু আমাদের হাতে কিনে অস্ত্র নেই। আর সেই কারণে শয়তান আমাদের কি করে? পরাজিত করে। সেই জন্য শয়তানের কাছে আমরা হেরে যাই, সেই জন্য আমরা প্রার্থনায় হেরে যাই। অনেক সময় শয়তানের যে তোমাদেরকে নষ্ট করার জন্য, তোমাদেরকে আক্রমণ করার জন্য কে ঘুরে বেড়াচ্ছে? শয়তান। আমাদের চারপাশে শয়তান ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে নষ্ট করবে, আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদেরকে নষ্ট করার জন্য সব সময় তিনি আছেন। সেই জন্য বাইবেল বলে একজন আত্মাকে নষ্ট করার জন্য 6 থেকে 7 মন্দ আত্মা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে। আমাদের আশেপাশে মন্দ আত্মা ঘুরে বেড়ায় আমাদেরকে কি করার জন্য? নষ্ট করার জন্য। তাহলে ভেবে দেখো, শয়তান একজনকে নষ্ট করার জন্য কতজন? 6 থেকে 7 জন। তাহলে আমরা এতজন আছি, তাহলে তার থেকে কতজন আছে শয়তান আমরা জানতে পারি? প্রভু যিশু যখন একজন ভূতগ্রস্ত ব্যক্তি থেকে বের করেছিল, তখন সে ভূতগ্রস্ত লোক বলেছিল, প্রভু যিশু জিজ্ঞাসা করেছিল তুমি কে বা তোমরা কে? সেখানে কি বলেছিল? আমরা বাহিনী। বাহিনী মানে অনেকগুলো। সেই শহরের মধ্যে 2000 থেকে বেশি কি ছিল? ভূত, মন্দ আত্মা ছিল তার মধ্যে। সেই জন্য মনে রাখতে হবে, আমাদের নষ্ট করার জন্য, আমাদের আক্রমণ করার জন্য কত মন্দ আত্মা আমাদের মধ্যে আছে, আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? 6 থেকে 7। আমাদেরকে আক্রমণ করার জন্য, সেই সিংহর মধ্যে কাউকে শিকার করবে সেই জন্য তিনি ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমরা প্রার্থনাকে অবহেলা করছি। প্রার্থনা অবহেলা মানে এই পরিস্থিতিতে আমরা করব। আমরা আজকে অনেকে আমরা অবহেলা করি, আমরা প্রার্থনা করতে চাই না। প্রার্থনার দুর্বলতা এইটাই আমাদের সব থেকে। শয়তান প্রার্থনা কি করে? ভয় পায়। সেই জন্য শয়তান চাই না আমরা প্রার্থনা করি, শয়তান চাই না আমরা ঈশ্বরের বিরুদ্ধে এসে প্রার্থনা করি। তিনি চান না, এটাকে নষ্ট করতে চায়, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না। আর সেই কারণে আমাদের প্রার্থনার জীবন আস্তে আস্তে হারিয়ে যায়। কাজের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে, অন্যান্য কাজের মাধ্যমে। সেই সন্তানরা আজকে বাক্য দ্বারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে এবং জেগে থাকতে আমাদেরকে বলছে, যেন শয়তানের প্রত্যেকটা আক্রমণ আমরা দাঁড়াতে পারি। কিভাবে? প্রার্থনা দ্বারা।